তো 4.3-এর তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের 4.3-এর যোগ বিয়োগ শিখবো। বীজগণিতের কি শিখবো বলো তো? তোমরা আগে ছোট ক্লাসে 5-এ বা 4-এ যোগ বিয়োগ তো করছো নাকি? এখন শিখবো হচ্ছে বীজগণিতের যোগ বিয়োগ। ঠিক আছে, এই যোগ বিয়োগ শিখার আগে আমাদেরকে একটু চিহ্নগুলো শিখতে হবে। ঠিক আছে, ধরো মনে করো এখানে প্লাসে প্লাসে কি হয় বলো তো? আরে প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। মাইনাস প্লাসে কি হবে? মাইনাস। আগে এই চিহ্নগুলো উঠাও, আগে কথা বুঝছো? এই চিহ্নগুলো উঠাও, দেন হচ্ছে আমরা যোগ বিয়োগ করবো। দ্রুত উঠাইবা। লিখবো 4.3-এর 16 নম্বর অঙ্ক থেকে, বুঝছো? আমরা দেখি তো 16 নম্বর অঙ্কে কি লিখছে। 16 নম্বর অঙ্কে লিখছে 3a প্লাস 4b কমা দিয়ে দিছে a প্লাস 3b। বুঝতে পারছো? এখন আমাকে এই দুটাকে বলছে যোগ করতে, বুঝছো? তাহলে আমরা এখানে লিখবো যে 3a প্লাস 4b, তারপর হচ্ছে a প্লাস 3b। আমরা এখানে নিচে একটা দাগ দেব, মানে আমরা আগে যেভাবে যোগ করছি এখন এইভাবেই যোগ করব। কথা বুঝছো? স্কুলে তো একইভাবে যোগ করব। এখানে দেখো 4টা বি আর 3টা বি, কয়টা বি হয় বলো তো? 4টা বি। মাঝখানে প্লাসে প্লাস দিয়ে দাও, 3টা এ আর একটা এ, কয়টা এ? 4টা। এটাই आंसर। কি বলো, সহজ না ওটা? জি। ওকে, ডান। উঠাও। কি অঙ্ক সেটা হলো 17 নম্বর অঙ্ক, বুঝছো? তোমাদের বইয়ে 17 নম্বরে আছে কি দেখো, 2a প্লাস 3b, তারপরে আছে কি বলো তো? 3a প্লাস কি আছে বলো তো? 5b, বলো 5b। তারপরে আছে কি বলো তো? 5a প্লাস কি বলো তো? 6b। এখন আমাদের এখানে হচ্ছে এর আগে ছিল দুইটা রাশি, এটার বলে রাশি বলে, বুঝছো? এখন কয়টা বলো তো? তিনটা রাশি। তাহলে তিনটা রাশিকে আমরা একসাথে যোগ করব। আগে প্রথমটা লিখব 2a প্লাস 3b, তারপর হচ্ছে 3a প্লাস 5b, তারপরে 5a প্লাস 6b। বুঝছো? এই দুটোটাকে আমরা যোগ করে দেব। ঠিক আছে, এখন সবাই দেখো, পড়ে দেখো, এই 3a মানে এখানে 3টা b আর হলো 5টা b, 8টা। 8 এর 6 কত হয় বলো তো? 14। 8 এর 6 কত? 14টা b। মাঝখানে কি বলো তো? প্লাস। তারপরে দেখো এখানে হলো 5টা এ, এখানে হলো 3টা এ, কয়টা হলো? 8টা। 8টা আর 2টা কয়টা হয় বলো তো? 10টা। কয়টা হয়? 8 এর 2 10 না? তাহলে আমাদের 17 নম্বর অঙ্কের উত্তর হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? ওকে, ডান। বুঝছো? 18 নম্বর অঙ্কে লেখা আছে 4a মাইনাস 3b। বুঝছো? 3b না, এখন হলো মাইনাস 3a, তারপর কি লিখছে? প্লাস b কমা 2a প্লাস 3b। বুঝছো? এখন আমরা, এটা হলো প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশিটা আগে লিখবো 4a মাইনাস 3b মাইনাস 3a প্লাস হলো b, তারপর হলো 2a প্লাস হলো কি 3b। বুঝতে পারছো? এখন দেখো, এখন একটা জিনিস খেয়াল করো তোমরা, a 3b বিয়োগের a 3b যোগের, ঠিক না? তাহলে আমরা এটাকে কেটে দিতে পারি না? জি। যোগ বিয়োগ কাটা যায়। তারপর হচ্ছে দেখো, তাহলে শুধু থাকতেছে কি বলো তো? b থাকে না? শুধু কি থাকে? b। শুধু থাকে হলো b। তারপর মাঝখানে কি দিবা? প্লাস দেবা। b কিসের? প্লাসের। আর এখানে দেখো a এর 4টা হলো a, আর এখানে 2টা a, কয়টা হলো? 6টা। 6টা না? আর এখানে মাইনাসের দেবো 3টা। তাহলে বলো তো 4টা থেকে যদি 3টা চলে, সরি 6টা থেকে যদি 3টা চলে যায়, 3 হবে না? মানে 4 আর 2 মিলে 6। 6 এর থেকে যদি 3 জায়গায় কত থাকে? আবার 3 থাকে। কত থাকে? 3। এখন শোনো, একটা প্রশ্ন থাকে যে স্যার আমি কি প্লাস চিহ্ন দিব নাকি মাইনাস চিহ্ন দিব? নাকি তোমরা সব সময় মনে রাখবা, বীজগণিতে বড়টার চিহ্ন যোগ বিয়োগের সময় কোনটা চিহ্ন হবে? এখন তুমি বলো, এই যে 4 কি যোগ না? এটা সহজ 6 হলো না?
6 কি প্লাসের না আর 3 হলো কি মাইনাসের, সেই 6 কি বড় না, 6 এর চিহ্ন কি ছিল মনে মনে প্লাস নাকি, এখানে মনে মনে কি প্লাস, তাই এখানে মনে মনে এনে প্লাস, ঠিক আছে। আর যদি আবার এটা বড় হতো মাইনাসের বড় মাইনাস থাকতো, তাহলে এখানে আমরা কি দিতাম প্রথমে মাইনাস দিতাম। তাহলে সবাই বুঝছো এটা, আশা করি সবাই বুঝতে পারছো, এটাই অঙ্ক 18 নম্বর উত্তর ডান। এখন আমরা কি করব বলো তো 19 নাম্বার, তাহলে 19 নম্বর প্রশ্ন আমরা আগে তুলে ফেলি। 7x plus 5y plus 2z, 3x minus 6y plus 7z, তারপরে minus 9x 4y plus z। ওকে, তাহলে আমরা প্রথম রাশিকে উপরে লিখব নাকি, প্রথম রাশি কি আছে বলো তো 7x plus 5y plus 2z নাকি, তারপর হচ্ছে 3x minus 6y plus 7z, তারপরে minus 9x plus 4y না, 4y plus কি বলো তো z। আচ্ছা, এটা যদি আমরা যোগ করতে চাই দেখো কি হবে, প্রথমে n হচ্ছে 2z আর 7z মিলে কয়টা হয় বলো তো, 2 এর সাথে কত 9, 9 আর 1 এ 10, তাহলে 10টা z নাকি, 10টা z হয়ে গেল। তারপর দেখো এখানে n হলো 4টা হলো y আর হলো 5টা y যোগের আছে বুঝছো, তাহলে 5 আর 4 কত 9, 9 আর 9 থেকে যদি 6 চলে যায় তাহলে এটা বিয়োগে, ঠিক আছে। তাহলে 9 থেকে যদি 6 চলে যায় কত থাকে বলো তো, 3 কি প্লাসে থাকবে না মাইনাসে বলো তো, প্লাসে না মাইনাসে, প্লাসে থাকবে। কেন জানো, কারণ আমরা জানি বড়টার চিহ্ন হয় নাকি, বড়টা হচ্ছে কি প্লাসে, ঠিক না। আচ্ছা এখন দেখো এখানে আসো, এর সাথে আর হলো 3 কত বলো তো 10, দুটো যোগের এখানে যোগ করলাম, 10 থেকে যদি 9 চলে যায় কত থাকে 1, আমার এটা হলো কি এই 10 হলো বড় মানে প্লাসের আর 9 কি ছোট, ঠিক আছে। তাহলে আমাদের 19 নম্বর অঙ্ক হয়ে গেল। 19 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে কি x plus 3y plus 10z। আজকের মতো এই পর্যন্তই ক্লাস 6 এর বীজগণিতের যোগের অঙ্ক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।